নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো ঠাকুরবাড়ির আরেকটি জনপ্রিয় রেসিপি, বেগুন বড়া শুক্তুনি। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এর জন্য মটর ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর বেগুনগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। একটা কাচের বোলের মধ্যে পোস্ত বেটে, একটু জল দিয়ে পোস্ত বেটে এটাকে ঢেলে রাখলাম। আর ওই পোস্ত যে মিক্সির যে জারে বেটেছিলাম সেখানে মটর ডাল দিয়ে দিলাম। মটর ডালে একটু নুন আর দিয়ে দেব একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে মটর ডালটাকে ভালো করে বেটে নেব। আর বেগুনে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে নুন হলুদটা মাখিয়ে রেখে দেব। নুন হলুদ ভালোভাবে প্রত্যেকটা বেগুনের টুকরোতে ভালো করে মাখিয়ে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে প্রথমে মটর ডালের ছোট ছোট বড়া তৈরি করে নেব। মটর ডালের এই ছোট ছোট বড়া এরকমভাবে তৈরি করে যে কোনো তরকারি, নিরামিষ তরকারিতে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আর বাড়িতে বড়ি না থাকলে এইভাবে ছোট ছোট মটর ডালের বড়া তৈরি করে যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারেন। সমস্ত বড়াগুলোকে এইভাবে ছোট ছোট করে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পরে তলাটা ছাড়িয়ে বড়াটাকে আস্তে আস্তে অপর পিঠটা উল্টে লাল করে ভেজে নিতে হবে। দেখুন বড়াগুলো দুটো দিকই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো একটা অন্য পাত্রে তুলে নেব। বড়াগুলো একটা অন্য পাত্রে তুলে নিয়েছি। এই বড়া কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। আর এখানে উচ্ছে গোল গোল করে পাতলা করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে এবার উচ্ছেটাকে ভেজে নিচ্ছি। বড়া ভাজার পরে যেটুকু তেল ছিল সেই তেলে উচ্ছেগুলোকে ভেজে নেব। এই উচ্ছের জায়গায় আপনারা নিম পাতা ব্যবহার করতে পারেন। আমি এখানে উচ্ছে দিয়ে করেছি, চাইলে নিম পাতাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে নিম পাতা ভালো করে ভেজে তুলে রাখতে হবে। উচ্ছেটা ভেজে নিয়ে কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে বেগুনগুলোকে লাল করে ভেজে নিতে হবে। সমস্ত বেগুনগুলো একবারে দিইনি, দুবারে আমি সব বেগুন ভালোভাবে ভেজে নেব। দুটো পিঠি বেগুনের খুব ভালো করে ভেজে তুলে রেখেছি। এবার কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলেই একটা তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর সর্ষে। 5 ফোড়নের মধ্যে জিরে, মেথি, কালো জিরে, রাঁধুনি, মৌরি আর সর্ষে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে আদা বাটা। দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে আদা বাটাটা এর মধ্যে দিয়ে দেব। বড়াগুলো ভেজে রাখা বড়াগুলো দিলাম। বড়া দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। পোস্ত বাটাটাকেও একটু ভাজা ভাজা করে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো কষানো হয়ে গেলে এর মধ্যে পোস্তর বাটি ধোয়া জলটা অ্যাড করে দিলাম। এবার একটু ফুটে উঠলে এর মধ্যে আরও সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো চাইলে নাও দিতে পারেন, তবে কালারটা একদম সাদা সাদা লাগে বলে সামান্য পরিমাণে 2 পিঞ্চ মতন হলুদ গুঁড়ো অ্যাড করলাম। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আরও একটু পরিমাণে জল দিলাম। শুক্তোর যেহেতু একটু ঝোল থাকলে ভালো লাগে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন নুন, দিয়ে দিলাম চিনি। নুন চিনিটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। ভালোভাবে মিশিয়ে ঝোলটা ফুটে উঠেছে, দেখুন ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছেগুলো। বড়াটা কিন্তু সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে বেশ। তারপরে আমি উচ্ছেগুলো অ্যাড করলাম। উচ্ছেটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দেওয়ার পরে কিন্তু খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না, কারণ বেগুনগুলো ভীষণই নরম, ভেঙে গেলে ভালো লাগবে না। এটা হালকা হাতে একটু মিশিয়ে দিতে হবে ঝোলের সাথে। 2 মিনিট মতন ফুটিয়ে শেষে এর মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘিটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে গরম গরম সার্ভ করে দেব। এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।